হরে কৃষ্ণা। গীতা অধ্যয়ন করলে তার প্রকৃত ফল কি লাভ হয় সেই সম্বন্ধে পদ্মপুরাণে একটি গীতার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। একজন বেশ্যা রমণী ছিল। তো তিনি সবসময় এই পাপ কাজে লিপ্ত ছিল এবং সারা জীবনে তিনি কি করেছেন, এই পরপুরুষের সঙ্গ করেছেন। তো এই বেশ্যা রমণীটি একদিন হঠাৎ করে তিনি দেহত্যাগ করেন। তো দেহত্যাগ করার পর তিনি যখন যমলোকে যান এবং তার যখন বিচার হয়, তার বিচার অনুসারে ধর্মরাজ তাকে একটি কাক শরীরে জন্মগ্রহণ করিয়ে দেন। তো তিনি যখন কাক শরীরে জন্মগ্রহণ করেছিলেন, তো তিনি তখন এই জগতে বিচরণ করছিলেন। তো বিচরণ করতে 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 একদিন কি হয়েছে, একটি বাঁশের বা বাঁশ যেখানে চাষ করে সেই বাঁশে আঘাত লেগে তার মাথা ঘুরে জলে পড়ে যান, একটি পুকুরে। তো জলে পড়ে যান, আর জলে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি একটি দেবী রূপ নিয়ে, ভগবানের পার্শ্বদের রূপ নিয়ে দিব্য রথে করে তিনি কই চলে যান, বৈকুণ্ঠে চলে যান। সেই কথাটি যখন সমস্ত দেব সমাজে দেবতারা জানতে পারেন, তখন তারা সকলে অবাক হয়ে গিয়েছেন যে সারা জীবন খারাপ কার্য করেছেন সেই বেশ্যা রমণীটি কেন তিনি এই বৈকুণ্ঠ ধামে যাবেন এভাবে মৃত্যুর পর। তখন সকলে মিলে ব্যাসদেবের কাছে গিয়েছিলেন যে আপনার কি সিদ্ধান্ত এর, কেন তিনি অসৎ কর্ম করার ফলেও সেই বৈকুণ্ঠ ধামে গেলেন। তো তখন ব্যাসদেব বলেছিল যে কিছুদিন পূর্বে একজন ব্যক্তি মারা গিয়েছিলেন এবং সেই ব্যক্তিটি যখন মারা যান তখন সেই ব্যক্তিকে এখানে এনে সেই পুকুরের সামনে পোড়ানো হয়। পোড়ানোর পর ওনার যে ছাই রয়েছে, ভস্ম রয়েছে বা অস্থি রয়েছে, সেই সমস্তগুলো সে জলে বিসর্জন দেওয়া হয়। তো ওনার যে হাড় রয়েছে বা ওনার যে হাড্ডি রয়েছে বা হাড় রয়েছে, সেটি এত পবিত্র ছিল যে, কেন পবিত্র ছিল, তিনি প্রতিদিন শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করতেন। তাই তিনি যখন মারা গিয়েছেন, তার যে হাড় রয়েছে সেটি যখন সেই জলে ভাসিয়ে দেওয়া হয়েছে, সেই জলটি চিন্ময় তত্ত্ব লাভ করেছেন। আর তার ফলে যখন এই রমণী কাক শরীর ধারণ করে বাসে ধাক্কা খেয়ে সেখানে পড়ে গিয়েছিলেন, তার ফলে তিনি চিন্ময় তত্ত্ব লাভ করে তিনি গোলক বৃন্দাবনে বা বৈকুণ্ঠ ধামে চলে গিয়েছিলেন, ভগবানের পার্শ্বদত্ত লাভ করেছিলেন। এভাবে যদি আমরা গীতা অধ্যয়ন করি তাহলে আমরাও ভগবানের অশেষ কৃপা লাভ করে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। হরে কৃষ্ণ।